1984 সালের 29 জুন মুক্তিপ্রাপ্ত জুপিটার ফিল্ম ডিস্ট্রিবিউটসের প্রযোজনা ও পরিবেশনায় হিরণদের কাহিনী ও সংলাপে ফখরুল হাসান বৈরাগীর চিত্রনাট্য ও পরিচালনায় সাদাকালো বাংলাদেশী চলচ্চিত্র রাজিয়া সুলতানা। এতে পরিচালকের সহকারী ছিলেন বশিরুল আলম বশির, এস আত্তার ভূঁইয়া ও বিশ্বনাথ সাহা। রাজিয়া সুলতানাতে বিশেষ দৃশ্য পরিচালনায় কামাল ফাইটিং গ্রুপ। রাজিয়া সুলতানা একটি ইতিহাস সমৃদ্ধ চলচ্চিত্র। এতে যেমন অ্যাকশন রয়েছে, তেমনি রয়েছে নাট্য ঘটনা, পারিবারিক দ্বন্দ্ব ও রোমাঞ্চ। এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন রোজিনা ও ডলি চৌধুরী। এতে আরও ছিলেন ওয়াসিম, জাভেদ, আনোয়ার হোসেন, রাজ, দারাশিক, আদিল, সৈয়দ আখতার আলী, পরাণবাবু, আলিয়া বাড়ি, বিলকিস বাড়ি, মালতী দে, মতি, জাহানারা ভূঁইয়া, জাম্বু, নারায়ণ চক্রবর্তী, অতিথি শিল্পী আজম ও শিশু শিল্পীদের মধ্যে চাঁদনী, ঝুমুর, মাস্টার ঝিলাম ও তপন সহ আরও অনেকেই। রাজিয়া সুলতানায় অতিরিক্ত সংলাপে শাহিদুর রহমান কুটু, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ, ব্যবস্থাপনায় আফসার আলী, শিল্প নির্দেশনায় শরীফুদ্দীন ভূঁইয়া, রূপসজ্জায় আব্দুর রহমান, সম্পাদনায় আমিনুল ইসলাম মিন্টু, চিত্রগ্রহণে আবুল খায়ের সহ আরও নেপথ্য কলাকুশলীগণ। রাজিয়া সুলতানায় অতিরিক্ত সংলাপে শাহিদুর রহমান কুটু, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ, ব্যবস্থাপনায় আফসার আলী, শিল্প নির্দেশনায় শরীফুদ্দীন ভূঁইয়া, রূপসজ্জায় আব্দুর রহমান, সম্পাদনায় আমিনুল ইসলাম মিন্টু, চিত্রগ্রহণে আব্দুল খায়ের সহ আরও নেপথ্য কলাকুশলীবৃন্দ। এছাড়া রাজিয়া সুলতানা চলচ্চিত্রে গীত রচনায় এম এ মালেক ও কণ্ঠসঙ্গীতে সাবিনা ইয়াসমিন, ইন্দ্র কিশোর, মোহাম্মদ শোয়েব, আবিদা সুলতানা ও রুনা লায়লা। সঙ্গীতে আনোয়ার পারভেজ ও তার সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে ছিলেন আলাউদ্দিন আলী। এই চলচ্চিত্রের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আজ মিলনের দিন হলো রঙিন, আজ মিলনের দিন হলো রঙিন, আরে নামলো খুশির গান, আমি ছোট্ট ছিলাম ভালোই ছিলাম, ও রাজা এ সোনা, ও দিলওয়ালা, ও মাতওয়ালা, এতদিন পরে পেয়েছি তোমারে, এতদিন পরে পেয়েছি তোমারে, তুমি যে আমার জীবন সাথী, ও মিঠা আঙুর লাগে টক, শিয়ালে খাই যখন ঠক। রাজিয়া সুলতানা চলচ্চিত্র থেকে শিক্ষণীয় বিষয় হলো পাপ কোনোদিন গোপন থাকে না, সেটা জীবনের যে কোনো সময়ই প্রকাশ পাবে। পাপের প্রায়শ্চিত্ত না হওয়া পর্যন্ত পাপে হয়তো ভালো থাকে, তবে তা একেবারেই সাময়িক। পাপের শাস্তি ভোগ না করা পর্যন্ত তার বিনাশ নেই।